একটি মহল বিশ্ব দরবারে বাংলাদেশকে বন্ধুহীন ও বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি বলেন, যারা অরাজকতা সৃষ্টি করে দেশের গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করতে চায় তাদের থেকে সতর্ক থাকতে হবে। স্বৈরাচারকে যেভাবে জবাব দেয়া হয়েছে তাদের সেভাবেই প্রতিহত করতে হবে। প্রত্যাশিত দেশ গড়তে সবাইকে শ্রমিক হিসেবে কাজ করার আহ্বানও জানান সরকার প্রধান। মোহাম্মদ হোসাইনের রিপোর্ট। শ্রমিকদের অধিকার মর্যাদার শোষণ মুক্তির যে লড়াই ১৪০ বছর আগে যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে শুরু হয়েছিল, তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টন যেন জনসমুদ্রে পরিণত। সারা বিশ্বের শ্রমজীবী মানুষের প্রতি সংহতি জানাতে জাতীয়তাবাদী শ্রমিক দলের এই সমাবেশ। প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব নেওয়ার পর রাজধানীতে প্রথম সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৪টার পর সমাবেশের মঞ্চে আসেন তিনি। শ্রমজীবী মানুষের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নানা যুগান্তকারী পদক্ষেপের কথা তুলে ধরে নিজ বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। অনেকগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে, পর্যায়ক্রমিকভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা বিদেশি বিনিয়োগকারী সহ দেশীয় বিনিয়োগকারীদের সাথে এরই ভিতরে আলাপ আলোচনা শুরু করেছি। কারণ আমরা জানি এই দেশে কলকারখানা তৈরি হলে এই দেশের শ্রমিকরা কর্মসংস্থানের সুযোগ হবে তাদের। দেশ যখন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, একটি মহল অতীতের মতো ষড়যন্ত্র শুরু করেছে। বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত ও বন্ধুহীন করতে চায় বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বানও জানান তিনি। বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে, কিছু মহলের সেটি পছন্দ নয়। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে। কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের মানুষের, জনগণের সমর্থন রয়েছে। সেজন্যই আজকে আমাদেরকে চোখ কান সব খোলা রাখতে হবে, আপনাদেরকে জেগে উঠতে হবে, আপনাদেরকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের শ্রমিকের খাতায় নাম লেখানোর আহ্বান জানিয়ে তাদের দেশ গড়ার কাজে নিয়োজিত করার প্রত্যয় জানান সরকার প্রধান। আপনাদের খাতায় আমি আমার নামটি লেখাতে চাই একজন শ্রমিক হিসাবে। একই সাথে আমি মন্ত্রী পরিষদের সকল সদস্যের নাম শ্রমিক হিসাবে অন্তর্ভুক্ত করতে চাই। কারণ আপনারা যেমন এক একটি জিনিস গড়ে তুলছেন, আমরা আপনাদের পাশে থেকে দেশ গড়ার কাজে হাত দিতে চাই। শ্রমিকের ঘাম, রক্ত আর অক্লান্ত পরিশ্রমে দাঁড়িয়ে আছে আজকের এই সভ্যতা। প্রধানমন্ত্রী তারেক রহমান এই শ্রমিক সমাবেশে যোগ দিয়ে তাদের প্রতি রাজনৈতিক এবং অর্থনৈতিক সামাজিক সুরক্ষা নিশ্চিতের অঙ্গীকার যেমন জানালেন, তাদের কাছে আহ্বান জানালেন দেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবার। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা।